ধনী জাকাত দেয় না, জাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, 1 কোটি টাকা জাকাত আসছে, 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। ইনি বড়লোক মানুষ, 10 লাখ টাকা জাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা জাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। কথা কোন ঠিক কি না? তাহলে ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলি, মন খারাপ করবেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবীর রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা এবং চেহারার দিকে তাকায়া কারণ ডেকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি, জাকাত আমি দেব। কত টাকা? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। এইবার কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণের বিপুল অর্থ ছিল বা জানবো আমার। এইবার কারণ তার সম্পদ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর রাত যদি জাকাত দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না, এত পরিমাণে জাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের 2 নাম্বার মহিলার কাছে যা বলে, সবদারে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় ওয়াজ করতে করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের কণ্ঠে আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলার হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলুন আল্লাহু আকবার। এইবার সবদা দিকে ইশারা করে কারণ ডেকে বলে তাড়াতাড়ি দাঁড়া, যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান আনবে। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করিয়ে দাও। ওই 2 জন লোক এসে বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করা দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কন না গে। এবার ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। তাকিয়ে দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, 1 শ্রেণীর লোক ডাইরেক্ট বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয়, মুমিন সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, মুমিন সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, এই যুবক এই যে 4 নাম্বার এসে গেছে, 3। এইবার 3 আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার ৩ নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিনকে ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে সমাজের পথে পড়ে থাকা গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আছে এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। বলুন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমার দেশের মানুষেরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। বলে অমুক চেরাগালি বদনা, অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। এই কথা শুনে শাড়ি লুঙ্গি 5,000 মানুষ আসছে, 50,000 মাইকিং যে করছে, বোঝেন কথা কি আমার? বোঝেন ভাই? মাইকিং করার কারণে মানুষ হচ্ছে 50,000 পায়ের তলে বলে ঠেলাঠেলি করে 6 জন মারা গেছে, 32 জন আহত। প্রত্যেকটা চ্যানেলে পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়ে গেল। যে ব্যক্তি যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে 6 জন মানুষকে পায়ের তলে ফেলে মারলো, আপনার কি মনে হয় এই যাকাত আল্লাহর কাছে কবুল হবে? কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত মানে দেয়ার এইটা সিস্টেম না, যাকাত দেওয়ারও সিস্টেম আছে না নাই? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 1000 টাকা 1200 টাকা দামের লুঙ্গি, আমানো শাহ পপুলার, কথা কয় না কে? আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কন ঠিক কে না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, দিলে ভালো দেন, 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, আরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন, ওটা চালায় ভাগ্যকে পরিবর্তন করবে, একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, বেকার একটা ছেলের কর্মের সুযোগ হবে। কথা কয় না? এই যে ছেলেটা বসে আছে, ওরে আপনি 1.5 লাখ টাকা দিয়ে আপনাদের পাশে নলডাঙ্গা বাজারে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। 5-7 বছর ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ যদি চায় 5-7 বছর পরে ও নিজেও যাকাত দেবে। কথা বলেন ঠিক কি? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, ওগুলো চালাইয়া নিজের ভাগ্য পরিবর্তন করবে। কথা বলে ঠিক কি না? যাকাতের অর্থ দিয়ে মানুষের একটা কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাত ধনীর দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? জোরে কোন, হালাল না হারাম? ভালো করে বুঝবেন। সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা কয় না? যত মানুষ বলে সব স্বপ্ন দেখায়, বাস্তব হবে না। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, এটা যদি আপনার মনের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন। তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। যখন, কথা বলে ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গমসর, ডালসর, তেলসর ওদের হাতে দেওয়া যাবে না। কথা কয় না? কথা কয় না? মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে দিলেন 2500 করে টাকা বিকাশে। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। কথা কয় না? কথা কয় না? নিজের মেয়ের নামে সিম কার্ড কিনা নেতা ওর ভিতরে 2500 টাকা ঢুকেছে। আর আপনি তার পিছনে যা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খাই 5 ভক্ত, হুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের ভক্ত। কথা কন ঠিক কিনা? ওই চালসোর ডালসোর ওদেরকে দেওয়া যাবে না। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু।
একটা বয়স্ক ভাতার কাঠ বানাইতে গেলেও 2-4 হাজার খায়। এরকম আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। লম্বা হবে, লম্বা করব না। আলেমদের কাছে দায়িত্ব দিতে হবে, কারণ আলেমের আল্লাহকে ভয় করে। আর এই যাকাত মন্ত্রণালয় এটা অশিক্ষিত মানুষকে দিলে হবে না, শিক্ষিত মানুষকে দেওয়া লাগবে। কোরআন সুন্নাহর ভিতরে যে নিয়ম নীতি দেওয়া হয়েছে 8টা খাত, এই 8টা খাত আলেমেরা বুঝবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে, ধনীদের কাছ থেকে যাকাতটা আদায় করে, গরিবদের তালিকা করে সঠিকভাবে যদি যাকাত বন্টন করা যায়, জরিপ করে দেখা হয়েছে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, 1 কোটি টাকা যাকাত আসছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। ইনি বড়লোক মানুষ, 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6-7 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কোন ঠিক কি না? তাহলে ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলি, মন খারাপ করবেন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবীর রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কথা এবং চেহারার দিকে তাকায়া কারণ ডেকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি, যাকাত আমি দেব। কত টাকা? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। এইবার কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী চলে গেলেন। কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এই কারণের বিপুল অর্থ ছিল বা জানবো আমার। এইবার কারণ তার সম্পদ হিসাব নিকাশ করে দেখে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন, রাতের পর রাত যদি যাকাত দেওয়া হয়, এরপরে টাকা ফুরাবে না, এত পরিমাণে যাকাত আসছে। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা যাকাত দিতে পারে না। এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় একটা পতিতা মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের 2 নাম্বার মহিলার কাছে যা বলে, সবদারে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেবো। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় ওয়াজ করতে করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। 2 নাম্বার মহিলা সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের কণ্ঠে আলোচনা শোনার পর সবদা নামের পাষাণ মহিলার হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন আল্লাহু আকবার। এইবার সবদা দিকে ইশারা করে কারণ ডেকে বলে তাড়াতাড়ি দাঁড়া, যে কায়দায় ওয়াজ করতেছে সব মানুষ কালেমা পড়ে ঈমান আনবে। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করিয়ে দাও। ওই 2 জন লোক এসে বলে, সবদা গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আরেকটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করা দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কন না গে। এবার ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। তাকিয়ে দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও পৃথিবীর জমিনে আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইন দিয়া এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বাধা দিয়ে বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদকুর হয়ে আছে সভাপতি, সুদের কথা বলে, হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, আপনি আমার এসব বলছেন কেন? কথা কন।
পরের দিন এসে বয়ান চেঞ্জ করছে, ঘুষেরও আছে। এবার ইয়া বড় ঘুরি, সেক্রেটারি সাহেব বলছে, দেখেন না আমার ঘুরিটা তো কাজ করেই বেরিয়েছি, এসব কেন কতক্ষণ। পরে আবার পর্দার ওয়াজ শুরু করলে কেশিয়ারের মন খারাপ। তাই একদিন না হুজুরের বাড়িতে নিয়ে গেছিলাম দাওয়াত খাওয়াইতে। আমার মেয়ে এন্টারে পরে কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওর না সারা যেন হুজুরের সামনে এসেছিল। এই কথা মসজিদে এসে সবার সামনে বলতে হবে, হুজুর ওয়াজ করে কোন দিকে আর ওরা বসে কোন দিকে। কথা কন আছে না নাই? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হইেন না, হইলেও আমার কিচ্ছু করার নাই, এই কায়দায় চলবে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আজকে হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না। মসজিদের মেম্বার বলে আপনি দাঁড়িয়ে হক কথা বলবেন, ফ্যান লাগায় দেয়, হুজুর মাথা ঠান্ডা রাখে। এরপরে যখন ফ্যান দেওয়া হয় না, পরে মসজিদ কমিটি সবাই মিলে এসি লাগা যায়, হুজুর তাও গরম আস করে, এই ঠান্ডা কুল কুল আছে না না। রসুল সিজদা দিয়েছেন, কাফেররা ঘুড়ি চাপায় দেয়, আর আমাদের উপর এসি করে, কি শান্তি, কি আরাম। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা না, আমরা গোলামি করি আল্লাহ, আর ওটা রসুলুল্লাহর মেম্বার, ওই জায়গায় দাঁড়িয়ে হক কথা বলা লাগবে। চাকরি থাক আর যা, কথা বলা ঠিক কিনা? সুবিধাবাদ চিন্তাবাদ হলে হবে না, হক কথা বলতে হবে। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দের কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে না কেন? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা বলতে হবে, কোরআনের জন্য, দ্বীনের জন্য। যদি প্রয়োজন হয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় প্রয়োজন যুবকদের, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, তোমাদের জন্য আসতেছি, একটু পরে আসতেছি। কষ্ট হয়, কষ্ট হয়। দুনিয়ার গাছ বাঁচাইতে গেলে গাছের গোড়ায় যেমন পানি ঢালার প্রয়োজন, ইসলাম নামক গাছটাকে জিন্দে রাখতে হলে শহীদের রক্তের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য লড়াই করব, দ্বীনের জন্য বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। আজকে যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলে আসক্ত। কথা কয় না? জুয়ার বাজির টাকা না দিতে পারিয়া ওই ছেলেটা ভাইগে গেছে। এইবার যে ছেলেটা, নারায়ণগঞ্জের ঘটনা, যেই ছেলেটা জুয়ার বাজিতে জিতে গেছে, ও আবার ওর বন্ধুর বইয়ের সাথে ভাব জমাইতে জমাইতে বলে, তোর স্বামী টাকা দিতে পারে না, এখন তুই আমারে বিয়ে কর। বন্ধু তার ধারের টাকা, বাজির টাকা না দিতে পারায় বন্ধুর বউকে বিয়ে করল। কথা কনা, কথা কনা খায়। তাহলে চিন্তা করেন দুনিয়াটা গেছে কোন জায়গায়। বন্ধু ধারের টাকা পরিশোধ করতে পারে নাই, এই জন্য আর এক বন্ধু বন্ধুর বাচ্চা সহ বিয়ে করেছে। বিয়ে করার পরে শান্তি নাই, ছেলেটা শুধু যায়, ভালোবাসা বিনিময় করে, টাকা পয়সা দেয় না, এইভাবে কি দিনকাল যায়। এবার ওই ছেলে বলতেছে এই নারীর একাধিক পুরুষের সাথে সম্পর্ক আছে। এইবার ওই ছেলেরা এবং মেয়েটা সহ এমন ধাওয়া করেছে, ওই ছেলেটা একেবারে ঠান্ডার মধ্যে বাজান গোমান, এই শীতের ভিতরে কচুর পানির ভিতরে নামছে, কয়েক ঘন্টায় পানির ভিতরে রেখে দিয়েছে। এরপরে ওখান থেকে উঠতে পারে না, প্রয়োজনে হাতে মোবাইল ছিল, বইয়ের কাছে ফোন দিয়েছে, তুমি আমারে বাঁচাও। ও বলে তুই তাড়াতাড়ি মহা। এইবার যখন 999-এ ফোন দিয়েছে, প্রশাসনের লোকেরা এসে ছেলেটাকে উদ্ধার করেছে। তাহলে বলেন তো বাজান, ধারের টাকার জন্য বন্ধুর বউকে যে তুমি যুবক বিয়ে করলা, বিয়ে করেও শান্তি পাইলা?
না। এজন্য যুবকরে বাজির টাকা দিয়ে ধারের টাকার জন্য মানুষকে কখনো এইভাবে বেকায়দায় ফেলা যাবে না। প্রয়োজন হয়, সমস্যাও হয়, তার সমাধানও আছে। তাই বলে এগুলো নোংরামি করা যাবে না। আজকে যৌতুকের জন্য জুয়ার টাকার বাজিতে বউকে বন্ধক রাখে, আবার বউকে আর একটা ছেলের হাতে তুলে দেয়। এরকম নোংরা কুরুচিপূর্ণ যুবক যারা আছো, নিজের চরিত্রটাকে সংশোধন করো। কথা বলে ঠিক কিনা? তুমি তো এমনি নষ্ট হয়ে গেছো, ঘরের বউটাকে নষ্ট করো। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করো। জোরে বলুন আমিন। তাহলে সামান্য কয়েকটা টাকার জন্য আজকে যুবক তোমার বউ অন্য কারো বউ হয়ে যায়, তাহলে পুরুষ হওয়ার দরকার আছে না? না, রোজগার করো, অপচয় সময় নষ্ট করো না। আল্লাহ যুবকদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ছিলাম ওই জন্য আফসোস করে বলি আজকে হক কথা বলা যায় না। আমাদের দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। বাংলার জমিনে যারা কোরআনের মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বন্ধ করে দেয়, কোরআনের দায়ীদের কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওরা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কি না? মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের বিরুদ্ধে গেলে ওটা মুসলমান না বেঈমান, ওটা ইসলামের বন্ধু না শত্রু। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বন্ধু চেনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার কারণ ডেকে বলে মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো সবদা দাঁড়িয়েছে। এইবার ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি কারণ তোমার সাথে আছি। এইবার সবদা ডেকে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলতে চাই। এবার সবদা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি নবী মুসা আলাইহিস সালামকে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়িওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আমাদের কাছে এসে বলে হুজুর এই যে আমার যে চেহারা দেখতেছেন, মাথায় টুপি মুখে দাড়ি, আপনার ওয়াজ শুনে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরকম হাজারো মানুষ নিজেকে পরিবর্তন করেছেন। এ বাজান গো, আমার যে কথা বলতে যাচ্ছিলাম, এই মেয়েটা দেখে বলে আমি মুসা নবীর আলোচনা শোনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি কালেমা পড়ে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলে আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এ কারণ কেন লাফালাফি করতেছে। এবার গতকাল রাত্রির তথ্য ফাঁস করে দিতেছে। যারে কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ তার জবান দিয়ে কি কথা বের করে দেন বলেন আল্লাহু আকবার। এইবার সবদা থেকে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কথা কয় না? গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যারা কন্টাক্ট করেছে নবীকে ফাঁসানোর জন্য, আল্লাহ তার জবান দিয়ে কথাকে পরিবর্তন করে নবীর পক্ষে সাক্ষী দেওয়ার ব্যবস্থা করে দিলেন না। বলুন আল্লাহু আকবার। এজন্য যখন আলেমদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় তখন বলে আমি বলছি হুজুর নির্দোষ। কথা কন। হুজুরের জানাজায় যা পর্যন্ত বলে আমার হুজুরকে যে অপরাধ দেওয়া হয়েছে আমার হুজুর নির্দোষ। হুজুর যখন ছিল আমরা মায়ের কোলে শিশুর মতো ঘুমাইছিলাম, কোনো অশান্তি ছিল না। আল্লাহু আকবার বলেন। অমুসলিম ছিল আর আমরা মুসলমান হয়েও ছিলাম না। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এইবার এতটা রাগান্বিত হয়ে গেলেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এই কারণকার ছাড় দেওয়া যাবে না। চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে এত বড় গভীর ষড়যন্ত্র।
আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহ কারণে সম্পদ সহ যেন জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, কারণ বলে দেখে শক্তি আছে, লাফতে উঠতে পারবো, ব্যাপার না। এইবার যখন মাথা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে ও নবী মুসা, আমার ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে আমার জাতটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদের বড় বড়াই হয়েছিল, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ না বিলিয়ে জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করে না, বিলাইতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলে তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আপনারা এই সম্পদ ভালো করে বোঝেন, যে পরিমাণে টাকা যাকাত আসছে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত হলো মালের ময়লা। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে ধনীর ধন কমে না, ধনীকে আল্লাহ আরো ধনী বানিয়ে দেয়। বলুন আল্লাহু আকবার। আর যারা এই টাকা পয়সা জমা রাখতেছেন, কোটি কোটি টাকা যাকাত দেয় না, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনি তখন বলবেন এত জোরে কামড় মারিস তুই কে? কয় চেনো না, আমি তোমার দুনিয়ার সম্পদ মাল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহগুলি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী বানাইছেন, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছেন, তারা হিসাব করে করে বছরে একবার যাকাত আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, এ যুবক ভালো করে শোন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক ভালো করে শোনো, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। এজন্য যৌবনকালে নিজেকে কন্ট্রোল করা দরকার আছে না নাই? কথা কয় না কে? আমার কথা না আল্লাহর কথা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটার হেফাজত করা। কার ভয়ে? যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আর যৌবনকালের ইবাদত আসমানের মালিক আল্লাহ ভালোবাসেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। কথা বলেন না কেন? রাত্রি জাগরণ করা যায়, যৌবনকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। কথা বলে ঠিক কিনা? আপনি যদি 80-90 বছর যে চাচার বয়স হয়ে গেছে, তারে যদি বলেন চাচা মিয়া 2000 টাকা দেব, একটু পুকুরে নামে এই রাত 2টার দিকে একটু গোসল করেন, চাচা পারবে? চাচা তখন বলবে বাবা 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কথা কয় না কেন? আর একটা যুবক খুশনি বলে, এ যুবক 1000 টাকা দেবো, হুজুর টাকা দেন, কাপড় খুলছি। কথা কন ঠিক কিনা? তার মানে যৌবন বয়সে মানুষের একটা সব দিক দিয়ে আল্লাহ তাআলা শক্তি দেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবন কালের হিসাব নেবেন। কথা কয় না? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালের? যৌবন কালে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্ন ব্যতীত একজন বনি আদম সামনে পা ফেলাইতে পারবে না। কয়টা? এর মধ্যে 2টাই জীবন ঘনিষ্ঠ, না সবগুলোই জীবন ঘনিষ্ঠ? এর মধ্যে আল্লাহ তাআলা বলবেন তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো। আবার আরেকটা প্রশ্ন করবেন, তোমার যৌবন কালের সময়টা কোন কাজে ব্যবহার করেছো। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক রে, যৌবন কালে
আমরা আল্লাহর ইবাদতে বেশি সময় কাটাবো। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যৌবনকালে লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে কাটানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সের কারণে জয়েন্টে ব্যথা, লম্বা সময় রুকু সিজদা করা যায় না, ঠিক মতো নামাজের তাসবিহগুলো করা যায় না। বৃদ্ধ বয়স শরীরের ভিতরে একটা আলাদা একটা অন্যরকম কাজ করে, মানে বয়স মানে একটা মানে দম ফেলানো যায় না, কিন্তু যৌবন বয়সে সবকিছু স্পষ্ট বলা যায়। সুবহান রাব্বিয়াল আযীম। বুড়া মানুষ বলেন তো একবার বলতে 3 বার দম নেবে, যেটা যুবক বয়সে হবে না। এই জন্য যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ ভালোবাসে। যুবক, এই কাসাদের একদিন সাদা হয়ে যাবে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। জওয়ানি চিরকাল থাকবে না। ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরকাল স্থায়ী হয় না। কথা বলে ঠিক কিনা? ওই যে 70 বছর 80 বছরের চাচাক জিজ্ঞাসা করেন কিছু আছে, সব শেষ। কিন্তু ওই চাচা 22 বছর বয়সে ওই যে সৈয়ালা নৌকা চড়ে ওই যে চরের ওই পাশে যায়, কাশফুলের ওই সাইডে, হ্যাঁ, সেই ভিডিও কিন্তু ফেরেশতাদের কাছে আছে। কথা কয় না কেন? যুবকে, ওই যে রাত 12টার পরে ওই যে শেপালির দরজায়, ওই যে কলা বাগানের ওই সাইডে, ভুট্টার খেতে ওই পাশে, ওই যে আম বাগানের, ওই যে পার্কের ওই সাইডে, ফুল বাগানের ওই যে পাশে, ওই যে কার হাত ধরে যেন গল্প করলেন, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারছো, কিন্তু আসমানের মালিক আল্লাহ দেখছে কিনা, ফেরেশতা লেখছে কিনা, ভিডিও আছে কিনা, আমল নামায় লেখা আছে কিনা? তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালের সময়টা কন্ট্রোল করা লাগবে। নিজের নফসকে ধমক দিতে হবে। মন চাইবে গুনাহ করতে, মন চাইবে গুনার দিকে পা বাড়াইতে, নিজেকে চুপ, আল্লাহ দেখছেন, চুপ, কোনো গুনাহ করা যাবে। কথা কম। একটা যুবক যদি এটা ভাবতো যে আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছেন, এই একটা ভয় যদি যুবকের অন্তরে কাজ করতো, তাহলে কোনো যুবক গুনাহ করতে পারত না। কথা বলে ঠিক কি না? যুবক জওয়ানি থাকবে না, সব শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কি না? সেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কাহারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার এই চারপাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। আসতে ভাই দোয়ার দিকে যায় নাকি? 4টা হয়েছে, দোয়ার দিকে যাই। এটা তো ঠিক না, এটা ঠিক না। একই বক্তাতে 2 বার হয়।
একই শ্রোতা তো, চাইলেই দেবে। কর্তৃপক্ষ শোনেন, কর্তৃপক্ষের ভাইয়েরা আশা করছে আপনারা হয়তো আরো দেওয়ার কিছু মানুষ থাকতে পারে, এই জন্য যদি ব্যাগ নিয়ে যায় ছেলে পেলে একটু দিন। মোনাজাত এখনই করতেছি 4 নাম্বার, এরপরে 3টা আছে, খুব দ্রুত বলে দিচ্ছি। আর 10-15 মিনিট সময় দেবেন তো ইনশাআল্লাহ। এই যুবক অসময় না, পোলা আছে, দেব সোনা, তোমাকে দেবো আগে। বসো বাবা বসো, এ বেশি জোরে কবি না, যারা দোকানে ঘুরতেছে ওরা চলে আসবে, আগে আমরা নেই। আপনি আচ্ছা ঠিক আছে, শোনেন যুবক, শোনো শোনো, এদিক খেয়াল করো। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যৌবনকালে এদিক খেয়াল করে, নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটা কন্ট্রোল করব। কার ভয়? জোরে বলেন কার ভয়? হে যুবক, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া, মুমিন বান্দা তার হালাল স্ত্রী ছাড়া কখনো, এদিক খেয়াল করেন, অবৈধ তরিকায় বিবাহ ব্যতীত প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে তার যৌবনকালের সময় নষ্ট করবে না। কথা বলেন ঠিক কি না? মুমিন কোনদিন প্রেম প্রীতি এবং অবৈধ সম্পর্কের মাধ্যমে তার যৌবনের সময় নষ্ট করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কা? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিট শোনেন, বিশাল প্ল্যান কইরা জুলেখা 10টা দরজায় তালাবন্দি করে গোপন একটা কক্ষে নিয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামকে। ওই রুমের ভিতরে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া আর কেউ নেই। যুবকেরা যদি এরকম সুযোগ পাইতো, ছাড়তো। সামনে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন এমন ভাবে যুবকেরা করবে, এদেশের যুবকেরা ভালোবাসা দিবস এমন ভাবে পালন করে, কয়েকদিন পর মহিলা বমি করে। আবার কিছুদিন পার হয়ে গেলে ছেলে যখন টাইম দেয় না, পাত্তা দেয় না, বিবাহের দাবিতে যুবকের বাড়িতে হাজির। মানুষ জিজ্ঞাসা করে, মা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মাগুরা। তো তুমি নাটোরে? আপনাদের এলাকার বল্টু ছেলে প্রেম প্রীতি কইরা বিবাহের প্রলোভন দেখাইয়া আমার সাথে একাধিক বা কি করেছে আমি বলবো না, বুঝে না, কথা কয় না কে? গ্রামের মানুষ বলতেছে, মা এখন খবর কি? কয় আমার পেটে 3 মাস। কথা কয় না, কথা কয় না। যুবক রে, খবরদার খবরদার, এমন ঘটনার জন্ম দেওয়া যাবে না। মাঝে মাঝে আমরা এগুলো ঘটনা দেখে আসে না নাই। এদেশের যুবকদের পাওয়ার এত বেশি প্রেমের, বিদেশ থেকে মহিলা বাংলাদেশে প্রেমের টানে চলে আসে। মালয়েশিয়ার তরিনি বাংলাদেশে, বিদেশ থেকে। হায় হায়, কাশ্মীরের এক মেয়ে কয়েকদিন আগে আসছে বাংলাদেশে, কাশ্মীর থেকে বাংলাদেশি যুবককে বিয়ে করার জন্য আছি। এদেশের যুবকেরা প্রেমের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কথা বলে ঠিক কিনা? যুবক এই দিক শোনো, জুলেখা গোপন কক্ষে নিয়ে যাবারে দিলে বড় সালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এবার জুলেখা কাছে যায়, বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে আল্লাহর ভয় নাই, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেলেন। এইবার শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে ধাবায়। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিছে। যেই মহিলা কথায় কথায় কান্নাকাটি করে, কিছু না হইতেই বলে, আমার দুনিয়াতে কেউ নাই। কেউ নাতে বেঁচে আসু কেমনে? কথা কয় না, কথা বলে। কিছু বলার আগেই চোখ দিয়ে পানি ব্যয় করে এমন মহিলা আছে না নাই? মানে চোখের ভিতরে মোটর বসায় রাখছে। পাগলি রে, কথা বলার আগে কান দিস না। ঘটনা কি হয়েছে আগে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্না করা হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার জুলেখা নেকা কানের অভিনয় করে ডেকে বলে, ইউসুফ আজকে সুযোগ পাইয়া অন্তর মহলের ভিতরে ঢুকেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। ছেলের মতো দেখতাম, আজকে সে আমার দিকে নজর দেয়, নানান কথা 6-9 বুঝাইয়া স্বামীকে পাগল বানাইছে।
মিথ্যা দর্শনের তহমত দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানেরও টাইম নাই, কথা কোন ঠিক কি না? এজন্য যুবক রে, খবরদার খবরদার, পুলিশে ধরলে বাজবি, র্যাবে ধরলে বাজবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, মায়ের জালে, প্রেমের জালে একবার যদি পাতে আটকে যায়, ফান্দে পড়িয়া ভগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, ওরা ছলনাময়ী। এজন্য রূপের জালে, মায়ার জালে, প্রেমের জালে ফাঁসানো যাবে না। যুবক রে, যতদিন বেঁচে আছো আল্লাহর গোলামি করে কাটাইবা, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। একা একা প্রেম করে বিয়ে করলে জীবনে সুখ পাইবা না, তোমার ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করা লাগবে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। আজকে 20 বছরের একটা যুবক বাড়িতে এসে বলে, আব্বা রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন, উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, কথা আমি দিয়েই ফেলেছি। আবার বাপ কোষকে যা, তখন বাপ রাজি হয় না, ওই মেয়ে নিয়ে রাতের বেলা পালিয়ে যায়। আছে না নাই? পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে স্বামী স্ত্রী সম্পর্ক আর টেকে না, সব ভালোবাসা শেষ। এখন দাও কুড়েলের সম্পর্ক, ছেলে মেয়েরে দেখতে পারে না, মেয়ে ছেলের দেখে মারামারি করতে করতে দুইজনই আবার এক অন্য পিছে মরে যায়। আছে না নাই? সেদিন এক প্রেমিক প্রেমিকা দুইজন বলতেছে, এ জীবনে যেহেতু একসাথে ঘর বাঁধা হলো না, আজকে চলো রেল লাইনে দুইজন আমরা একসাথে মরবো, আর পৃথিবীবাসীর কাছে প্রমাণ করে দেব আমাদের প্রেম অমর, আমরা এই ডিজিটাল লাইনই মরবো। কথা কর। এই কথা বলে প্রেমিক প্রেমিকা রেল লাইনে গেছে দুইজন মূর্তি। এইবার ছেলেটাকে ঠিকই রেল লাইনের উপরে রাইখা নিয়ে বালি আসছে। এই জন্য এরা ছলনা হয়। এই জন্য খবরদার, বিয়ের আগে প্রেম প্রীতি কইরো না, পরে সেকা দিয়ে বেকা বানাবে আর বলবি আজ প্রতি রাত জায়গায় থাকি শেফালির আশায়। আছে না নাই? খবরদার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে, এটা হালাল স্ত্রীর জন্য। বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করা যাবে? আল্লাহ যুবকদেরকে পবিত্র জীবন যাপন করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আকাশের রং ধনু রং যেমন মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, নারীদের মনের অবস্থাও তাই। ওরা যে কারে ভালোবাসে ওরা নিজেরাও জানে না। কথা কোন ঠিক কি না? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুন। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবা? হাত তুলে দেখাও। যারা বিয়ে করুন হাত তোলো, হাত তোলো। অনেক যুবক হাত তোলে না, ও মানে কথা দিয়েছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন মানদার 5 আর 6 নম্বরে গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, যৌবন আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আমানত আমানত। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানত রক্ষা করা লাগবে, আমানতের খিয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। নির্বাচনের আগে কত ওয়াদা, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, এ দিব, সে দিব, পরে এমন দেওয়া দেয় পেঁয়াজ হয়ে যায় 200 টাকা। নেতা বলে দেশে কেউ না খেয়ে নাই। তেল হয়ে যায় 200 টাকা, বলে না কেনার সামর্থ্য আছে। কথা কয় না। যতই জিনিসের দাম বাড়ুক না কেন, বাজারে আগুন, আর নেতারা সেগুলো নিয়ে হাসি তামাশা করে। আগে তো মানুষ 30-40 টাকা ইনকাম করতে, এখন তো 500-700 টাকা ইনকাম করে। এদেশে কেউ না খেয়ে থাকে না, আর থাকলে কি নেতার বাড়ি থাল নিয়ে যাবে মানুষ? কথা কন না কে আপনারা? তোমরা 90 টাকার তেল 200 টাকা খাওয়াচ্ছ, ওই জায়গায় কমাইতে পারো না। এক রাতে 50 টাকা 40 টাকা তেলের দাম বাড়ায় দেয়, কমানোর সময় 5 টাকা।
বলে ওই হুন্ডা মোটরসাইকেলের তেল তুলে 5 টাকার পান খাইতে খাইতে সোনা বন্ধুর গান গাইতে গাইতে বাড়ি যাবে। ও কমানোর সময় একসাথে 30 টাকা কমানো যায়, আন্দোলন হয়। আর বাংলাদেশে খালি জানতো পুলিশ দাঁড়িয়ে আছে, চাপা সোজা করে প্রতিবাদ করবেন যে ভাই তেলের দাম বাড়াইছেন 40 টাকা 20 টাকা কমায়া দেন। জানতো কি করে আপনি কথা কয় না কেন? গার্মেন্টস কর্মীরা একটু নিজেদের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করে, তারেও মিটাই যাবেন কই? সমাজে আছে না নাই? ভাই বাস্তবতা বলছি, রাগজান করেন না, ঠিক আছে? এগুলো একটু বলা লাগবে, মন খারাপ করবেন না। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। নেতা জবান দিয়ে জনগণকে যে ওয়াদা দেবে প্রত্যেকটা ওয়াদা পালন করা লাগবে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন এ দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করা হবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন কাজ আমরা ক্ষমতায় থাকতে করব না। এই কথার আপনারা অবিচল অটল থাকবেন। মাঝে মাঝে কিছু বেঈমান বলে রাষ্ট্র ধর্মে ইসলাম রাখা যাবে না, সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না। মাঝে মাঝে যারা এগুলো কথা বলে পরিষ্কার ভাবে বলতে হবে বিসমিল্লাহ নিয়ে এত চুলকানি কেন, রাষ্ট্র ধর্ম ইসলাম নিয়ে চুলকানি কেন? ওই টাকলা মুরাদ রাষ্ট্র ধর্ম ইসলাম আর বিসমিল্লাহ বাদ দিতে চেয়েছিল, ওর জীবনটাই বরবাদ হয়ে গেছে। নাই ক্ষমতা, নাই এমপিগিরি, নাই মন্ত্রিত্ব, দেশের বাইরে একটা বাড়ি বানাইছে কানাডায়, যাওয়ার ভাগ্য হয় নাই, তাড়িয়ে দিয়েছে। এই জন্য ইসলামকে বিদায় করতে আসবে যারা, আল্লাহ ওদেরকে বিদায় করবে। কথা বলে ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে। যারা বিরোধিতা করবে এরা থাকবে না। বাংলাদেশ থাকবে যতদিন, রাষ্ট্র ধর্ম ইসলাম সংবিধানে থাকবে ততদিন। ওখানে হাত দিলে বাংলার জমিনে আগুন জ্বলবে। কথা বলে ঠিক কিনা? ইসলামের গায়ে হাত দেবেন না। বিসমিল্লাহ নিয়ে মাথা ব্যথা কেন? কি হয়েছে? 95% মুসলমানের দেশে বিসমিল্লাহ লেখা থাকলে কি সমস্যা? কোরআনের একটা আয়াত সহ্য হয় না। দেশে তো কোরআনের একটা আইন নাই। কোরআনের আইন আছে তো 2-1 জায়গায় একটু ইসলামের একটু সুন্দর করে বিসমিল্লাহ লেখা আছে সংবিধানে, সমস্যা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাগ করেছেন? বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আল্লাহ জানো কিছু কিছু মানুষ বাড়াবাড়ি করে। প্রধানমন্ত্রী কোনোদিন বলে না যে এটা তুলে দিন, বলে না, উনি বলেন, কারণ উনি নামাজি, কোরআন পড়ে, হজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে তারপরে যে গণভবনে বর্ষি দিয়ে মাছ ধরে, দেখেননি? কি সহজ সরল মানুষ। কথা কন ঠিক কিনা? আমাদের রংপুরের কথা কয় না, রংপুরে কার বাড়ি? ওনার স্বামীর বাড়ি রংপুর, গাইবান্ধা পাশাপাশি, কথা বোঝে না। কয়েকদিন আগে গেছিল আমাদের এলাকায়। শোনেন, রাগ করছেন মনে হয়। আপনারা মাঝে মাঝে প্রধানমন্ত্রীর এই ছবিগুলো দেখবেন, ইউটিউবে আছে, নেটে ঘাটাঘাটি করলে দেখবেন উনি কি সুন্দর করে রান্না করতেছে, আছে না নাই? তো উনি নিজে বড়শি দিয়ে মাছ ধরে, আবার নিজে শাক সবজি গণভবনে অনেক জায়গায় লাগাইছে, ওখান থেকে শাক সবজি তোলে। কথা কন ঠিক কিনা? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে বলে বাংলাদেশের 1 শতক জমি যেন খালি না থাকে, কথা কন ঠিক কিনা? তাহলে দেশে দারিদ্রতা আসবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা অঞ্চলে 1 শতক জমি যেন ফাঁকা না থাকে, হয় আলু, সরিষা, লাল শাক, পুঁই শাক, পালন শাক, যা পারেন ছিটায় রাখেন, হবে। এদের সোনার দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদেশের উপরে রহমত বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। আর এদেশে ইসলাম বিদ্বেষী যত নেতা আছে আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। কষ্ট হয়। তাহলে 6 নাম্বার কি? ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। জনগণকে যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদা অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? বাজারে যে আগুন লেগেছে এই আগুন নেতাদের থামাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যারা সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ায় দেয়, তেলের দাম বাড়ায় দেয়, পেঁয়াজের দাম বাড়ায় দেয়, চিনির দাম বাড়ায় দেয়, সেই যে এখনো ভারতে চিনি 50 থেকে 55 টাকা, 45 টাকা, এর মধ্যেই চিনির দাম। আর বাংলাদেশে সেই যে সেঞ্চুরি পার হয়েছে আর চিনির দাম কমে, দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। কথা বলে ঠিক কিনা? জনগণ চাই একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে, একটু ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, তাতেই জনগণের শান্তি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সমস্ত নেতাদেরকে সঠিক বোঝ দান করুন, জনগণের কল্যাণে, এদেশের মানুষের কল্যাণে, জনগণের ভাষা বুঝে চলার তৌফিক দান করুন। জনগণ কি চায় আল্লাহ এটা নেতাদের বুঝ দান করুন। জোরে কোন আমিন। 7 নাম্বার والذين هم على صلواتهم يحافظون